আহ, রাজনীতির সাথে জড়িত, আওয়ামী লীগ করতেন। পরে ওনার বিভিন্ন সমস্যা, ওনার বিজনেস বা ওনাকে বিভিন্ন মামলা দিয়ে পরে লাস্ট উনি আর থাকতে পারতেছেন না, চলে আসছে। উনি এখনো কিছুই করেন নাই। এখন এসএলএম যদি উনি করেন, আপনার মানে ইন্টারভিউ ডেট কিভাবে পড়তে পারে বা কতদিন সময় লাগতে পারে? ওনার যখন অ্যাসাইলামটা গ্র্যান্ট হবে, and they can also add wife and child to the asylum application. পলিটিক্যাল পার্টি যারা আছে তারা আর কি যে টাকা পয়সা চাইতেছে, যে এই সেই, ওনার একটা বাচ্চা আছে 4 বছরে। এখন ওদেরকে এখানে কি কোনো ওয়ে বা কিভাবে আনা যায়? টেলিফোনে যুক্ত হয়েছে দর্শক, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আমি পেনসিলভেনিয়া থেকে রহমান বলতেছি। জি রহমান ভাই, পেনসিলভেনিয়া থেকে বলেন, আপনার প্রশ্নটা কি? আমার দুইটা কোশ্চেন আছে। আমার একটা কোশ্চেন, আমার এক রিলেটিভ, উনি ইউএসএ আসছে মাত্র 3 মাস ভিজিট ভিসা নিয়ে, কিন্তু উনি ভিসাটা নিতে লাস্ট ইয়ারের নভেম্বরে। উনি রাজনীতির সাথে জড়িত, আওয়ামী লীগ করতেন। পরে ওনার বিভিন্ন সমস্যা, ওনার বিজনেস বা ওনাকে বিভিন্ন মামলা দিয়ে পরে লাস্ট উনি আর থাকতে পারতেছেন না, চলে আসছে। উনি এখনো কিছুই করেন নাই। এখন এসএলএম যদি উনি করেন, আপনার মানে ইন্টারভিউ ডেট কিভাবে পড়তে পারে বা কতদিন সময় লাগতে পারে? আমার যদি এই জিনিসটা একটু যদি সাজেস্ট করেন ভালো হয়। আর একটা কোশ্চেন আছে আমার, আর একটা ভাই উনি এখানে আছেন, উনিও পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন। উনি অ্যাসাইলাম করছেন এই বছরের জানুয়ারিতে, যখন বাংলাদেশ শেখ হাসিনা চলে যায়। কিন্তু ওনার ওয়াইফ আছে, একটা বাচ্চা আছে। তো উনি ওদেরকে মানে আপনার বিভিন্ন ভাবে থ্রেট দিচ্ছে, মানে অ্যান্টি পলিটিক্যাল পার্টি যারা আছে তারা আর কি যে টাকা পয়সা চাইতেছে, যে এই সেই, ওনার একটা বাচ্চা আছে 4 বছরে। এখন ওদেরকে এখানে কি কোনো ওয়ে বা কিভাবে আনা যায় বা কোনো ওয়ে আছে কিনা? ওনার এখনো কোনো ইয়ে হয় নাই, ইন্টারভিউ হয় নাই, মাত্র 7-8 মাস হয়েছে উনি এসএলএম করছেন। জি ঠিক আছে, এইটাই আমার কোশ্চেন। থ্যাংক ইউ রহমান ভাই। রাঞ্জা, আপনি কি ওনার প্রশ্ন বুঝেছেন না? আমার বলতে হবে না, ফার্স্ট কোয়েশ্চেনটা ওনার আমার মনে হয় ছিল ওনার যদি এখন অ্যাসাইলাম অ্যাপ্লাই করে কখন ইন্টারভিউ আসতে পারে। জি জি স্যার রিয়েলি ডিপেন্ড করে, তাড়াতাড়িও আসতে পারে আপনার অ্যাসাইলাম ইন্টারভিউ। আমি দেখছি কখনো কখনো তাড়াতাড়ি চলে আসছে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, জানুয়ারিতে ওনার একজন আত্মীয় জানুয়ারিতে উনি অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছেন। ইট ইজ লাইক 7-8 মান্থস। দে আর অল বিলংস টু মেবি আওয়ামী লীগ, দ্য এক্স পলিটিক্যাল পার্টি। তো এখন যেহেতু বাংলাদেশের সমস্যা হচ্ছে, তার ওয়াইফ এবং বাচ্চারা ওখানে বাংলাদেশে তাদেরকে বদার করছে, তাদেরকে টাকা পয়সা চাচ্ছে, বা মানে যেটাকে বলে হয়রানি আর কি, আমরা বাংলা যেটা বলি, যেটা হয় আর কি আমাদের সাউথ এশিয়ান ডায়াসপোরা বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে, এন্টি পার্টি, গভর্নমেন্ট পার্টি, এন্টি পার্টি, ইউ নো দ্যাট। তো এখন উনি বলছে ওদের সেফটির জন্য ওনার মেয়ে বা ওনার বাচ্চা বা ওনার ওয়াইফকে আনার কোনো সুযোগ আছে কিনা না? হ্যাঁ, ডিফারেন্ট অ্যাসপেক্টস আছে if you come to the border, আচ্ছা, কিন্তু getting through the এখন border crossing, if you are caught it's not easy. আপনি কোর্টে ডেফিনেটলি চলে যাবেন despite having a family relative. বেস্ট কেস সিনারিও, ওই কেসে আমি ওটাই বলবো কি আপনি যদি ওনাকে সেফটিতে অন্য কোনো জায়গায়, কোন একটা সেফ কান্ট্রিতে আপনি যদি রাখতে পারেন, ওখানে ইফ সেফ মানে সেফটি এখানেই কনসার্ন মোস্টলি। আদারওয়াইজ ওনার যখন অ্যাসাইলামটা গ্র্যান্ট হবে, and they can also add wife and child to the asylum application. ইয়া, বাট উনি তো অ্যাপ্লাই করেছেন, এখন কবে হবে? হি ইজ ওয়েটিং ফর দ্যাট। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আপনি আশা করি ভাই আপনার উত্তরটা পেয়েছেন। আক্তার আইরিন ফেসবুকে আছেন, ওয়ার্ক পারমিট এক্সপায়ার হওয়ার পরে অ্যাপ্লাই করলে কি সমস্যা হবে? এখন তো অটো রিনিউ নাই, সেই ক্ষেত্রে রিসিভ লেটার সাথে রাখলে চলবে?
মানে হার কোয়েশ্চেন ইজ দ্যাট রঞ্জা, যে ওয়ার্ক পারমিট এক্সপায়ার হওয়ার পরে যদি অ্যাপ্লাই করেন, হ্যাঁ, তার কি কোনো সমস্যা হবে কিনা? আর এখন তো অটো রিনিউ হচ্ছে না, সেই ক্ষেত্রে রিসিভ লেটার সাথে রাখলে কি চলবে? হ্যাঁ, রিসিট লেটার ইউজুয়ালি ওখানে লেখা থাকে আপনার রিসিট লেটার ওপর হাউ মাচ এক্সটেনশন ইট ইজ সার্ভিং ইফ এট অল। কিন্তু এখন এরকম না যে আপনি রিনিউ করতে পারছেন না, ওয়ার্ক পারমিট রিনিউ হচ্ছে এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড, দ্যাটস গুড। অটোমেটিক, মেবি নট অটোমেটিক ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে, বাট আপনার যদি অলরেডি ওয়ার্ক পারমিট আছে ওটা ডেফিনেটলি রিনিউ করছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।